কালিয়াগঞ্জে তীব্র জনরোষে দাউ দাউ করে জ্বলল থানা। ভাঙচুর হলো পুলিশ গাড়ি। পুলিশ কর্মীরা প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিলেন একটা বাড়িতে। সেখানে গিয়ে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। বেধড়ক মারধর করা হয় পুলিশ কর্মীদের। জনরোষের তীব্রতা এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আদিবাসী সমাজ, রাজবংশী সমাজ একসঙ্গে তীব্র আক্রোশে রাস্তায় নেমেছিল প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। কিন্তু এই জনরোষ কেন? নমস্কার, আমি রজত রায়। আজকে আমাদের সনাতনী ভয়েসে আমরা এটাই আলোচনা করব, কেন এই তীব্র জনরোষ, কেন এই জনবিক্ষোভ। ঘটনা তার 4 দিন আগে রাজবংশী মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে এটি অমানবিক ছবি প্রথমেই সারা দেশ দেখেছিল, যেখানে পুলিশ তার দেহকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মৃতদেহের প্রতি বিন্দুমাত্র সম্মান দেখায়নি। মানুষ দেখেছেন তাদের বাড়ির মেয়েকে এইভাবে তার মৃতদেহকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মৃতদেহের প্রতি সামান্য সম্মান দেখাচ্ছে না পুলিশ। সেই পুলিশ কি করে মেয়েটিকে ন্যায় বিচার পাইয়ে দেবে? অর্থাৎ হত্যাকারীকে পুলিশ ঠিকমতো সাজার ব্যবস্থা করবে, এই বিশ্বাস জনগণের মনে আসছে না। প্রাইমা ফেসি কথাটা খুব চালু হয়েছে, মানে প্রাথমিকভাবে যেটা মনে হয়, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঘটনার পরপরই বলে ফেললেন যে প্রাইমা ফেসি অনুযায়ী মনে হচ্ছে মেয়েটি বিষ পান করেছে। তিনি কি করে বুঝলেন কলকাতা থেকে? তিনি কি জ্যোতিষী নাকি? আর প্রাথমিক অনুমান যদি করতে হয়, সেই অনুমান করা হয় মৃতার পরিবারের সঙ্গে কথা বলে। তার বাবা মা, তার পরিবার কাকে সন্দেহ করছে, কি বলছে, তার উপর ভিত্তি করে প্রাথমিক অনুমানটুকু করা হয়। পুলিশ তার বাড়ির লোককে জিজ্ঞাসা পর্যন্ত করেনি, আর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বলে দিলেন যে মনে হচ্ছে প্রাথমিক ধারণা অনুযায়ী বিষ পান করেছে। রাজ্যের মানুষের, এলাকার মানুষের সন্দেহ ঘনীভূত হওয়া শুরু হলো যে পুলিশ প্রশাসন চাইছে সত্যকে ধামাচাপা দিতে। সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, কোনো লিখিত নির্দেশ ছাড়া গাজোয়ারি করে পুলিশ চাইছিল সাংবাদিকদের আটকাতে। মানুষের সন্দেহ আরেকটু বাড়ল। এনসিপিসিআর মানে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান না আসলে ঘটনার তো ঠিকঠাক মতো তদন্ত শুরু হতো না। তিনি আসার কারণে 4 জন এএসআই কে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের শিশু সুরক্ষা কমিশন, রাজ্য প্রশাসন, পুলিশের আধিকারিকরা তিনি যাদের সঙ্গে দেখা করার জন্য ডাকছেন, তারা অন্য এক জায়গায় বসে আছে, তার কাছে যাচ্ছে না। আবার তারাই বলছে যে তিনি অসহযোগিতা করছেন। তিনি স্পষ্ট বলছেন যে ঘটনার সঙ্গে যুক্ত যারা, কেবল তাদের সঙ্গে আলোচনা হতে পারে। তদন্তকারী অফিসার, যে ডাক্তাররা চিকিৎসার সঙ্গে যুক্ত বা মেয়েটির মৃতদেহ পরীক্ষা করেছে, তাদের সাথে কথা হবে। এবং প্রথমে তারা কেউ দেখা করেনি। যখন তিনি অনেকটা হুমকির সুরে বললেন ঠিক আছে আমি দিল্লিতে ডেকে পাঠাবো, তখন তারা গেল এবং পোস্টমর্টেম 3 জন ডাক্তার করেছিল। 3 জন ডাক্তার কিন্তু তার সঙ্গে দেখা করেনি। এত লুকোচুরি কিসের জন্য? পুলিশ প্রশাসন কোন জিনিসকে লুকোতে চাইছে? আর এই বিষয়গুলি কিন্তু মানুষের মনে সন্দেহকে ঘনীভূত করছে যে পুলিশ প্রশাসন প্রকৃত সত্য তদন্ত করে বের করতে আগ্রহী নয়। অপরাধীকে শাস্তি দিতে পুলিশ প্রশাসন আন্তরিক নয়। আর এই ঘটনায় কিন্তু মানুষের ক্ষোভের আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো সংগঠনের পরিচালনায় হয়নি। এটা স্বতঃস্ফূর্ত জনরোষ, জন আক্রোশ, না হলে এই পর্যায়ে আসতে পারে না। এত সক্রিয়ভাবে মহিলারা এইরকম আন্দোলনে অংশ নিতে পারে না। যে রাজনৈতিক নেতারা বলছে যে কোনো রাজনৈতিক দলের উস্কানিতে ওই মানুষগুলো পথে নেমেছে, সেই রাজনৈতিক নেতারা
যেমন কুণাল ঘোষ, শান্তনু সেন, এরা সরাসরি ওখানকার মানুষকে অপমান করছে। ওখানকার মানুষ কি স্প্রিং দেওয়া, চাবি দেওয়া পুতুল নাকি, যে কেউ চাবি দেবে তারা চলবে? এই কথা বলে তারা সেই মানুষগুলোর বিবেককে, সত্তাকে, বোধ বুদ্ধিকে অপমানিত করছে। তারা রাস্তায় নেমেছেন নিজেদের বিবেকের তাড়নায় মেয়েটির পরিবারকে, নিহত মেয়েটিকে ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য। তাদের সত্তা, মানবিক বোধ তাদেরকে পরিচালিত করেছে রাস্তায় নেমে বিক্ষোভ করতে। স্বতঃস্ফূর্ত জনরোষ ছাড়া এই পর্যায়ে আন্দোলন আসতে পারে না। উত্তরবঙ্গের পুলিশের এডিজি বলছেন পুলিশের কাছে আগাম খবর ছিল না। যদি কোনো রাজনৈতিক দলের উস্কানিতে এই কাজ হয় তাহলে সূচনা হতো, লোককে জানানো হতো, পুলিশের কাছে খবর পৌঁছাতো। পুলিশের কাছে খবর পৌঁছায়নি মানে বিষয়টি স্বতঃস্ফূর্ত জনরোষ। মৃতার পরিবার স্পষ্ট জানিয়েছে, পঞ্চায়েত প্রধান নাকি তাদের ফোন করে বলেছে যে তাদের মেয়ে নিখোঁজ। পঞ্চায়েত প্রধান কি করে জানলো পরিবারের আগে? স্পষ্ট তারা অভিযোগের আঙ্গুল তুলছিল পঞ্চায়েত প্রধানের দিকে। সেই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ দূরের কথা, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদটুকু পর্যন্ত করেনি। কেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে না? কেন পুলিশ তাকে আড়াল করতে চাইছে? এবং দেখবেন মানুষ কখন দূরের জিনিসের উপর ভরসা করে কাছের জিনিসকে ছেড়ে, যখন তার কাছের জিনিসের উপর আস্থা থাকে না। মানুষ কখন পুলিশের তদন্ত ছেড়ে সিবিআই তদন্ত চায়, যখন তাদের পুলিশের উপর আস্থা থাকে না। এই ঘটনা পরম্পরা অনুযায়ী পুলিশের উপর মানুষের আস্থা নেই বলে, মৃতার পরিবারের আস্থা নেই বলে তারা কিন্তু সিবিআই তদন্ত চাইছেন। এবং এই যে পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা, এটা কিন্তু একটা বিপজ্জনক সংকেত। সিদ্ধান্ত হয় পুলিশ প্রশাসনের অনেক উপর স্তর থেকে বা তাদেরও উপর স্তর থেকে, কিন্তু মানুষের সঙ্গে সরাসরি সংঘাত হয় বা কথাবার্তা হয় বা মানুষের সঙ্গে যখন ইন্টারাকশন হয়, সেটা হয় স্থানীয় পুলিশের কনস্টেবল, এএসআই বা এসআই পর্যন্ত। তারা নির্দেশ পালন করছে ঠিক কথা, কিন্তু মানুষ তো তাদেরকেই পুলিশ প্রশাসন বা সরকারের প্রতিনিধি হিসাবে দেখে। তাই ক্ষোভ কিন্তু আছে পরে সেখানেই। এটা কিন্তু বিপজ্জনক সংকেত। পুলিশ প্রশাসন যদি মানুষের কাছে আস্থা, ভরসার আশ্রয়স্থল হতে না পারে, মানুষ যদি মনে করে পুলিশ প্রশাসন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, গোষ্ঠীকে বাঁচাবার চেষ্টা করছে, মানুষ যদি মনে করে যে পুলিশ প্রশাসন ন্যায় বিচার দেবে না, মানুষ যদি মনে করে পুলিশ প্রশাসন অপরাধীকে, হত্যাকারীকে আড়াল করার চেষ্টা করবে বা শাস্তি কমাবার চেষ্টা করবে, তাহলে কিন্তু এইরকম জনরোষের ঘটনা ঘটে। এবং আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়ে, এরকম জনরোষ কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন, সরকারের কিন্তু এই জিনিসটা ভালো করে অনুধাবন করা দরকার, এই জিনিসটা বুঝে সেই অনুযায়ী চলা দরকার। এটাই আমার আজকের বক্তব্য। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতার জয়।